লালমনিরহাটে আঞ্জুমান মফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় লালমনিরহাটের থানা রোডস্থ আঞ্জুমান মফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ে আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকার সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ করেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাহবুবুর রহমান। লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ অবসর ও আঞ্জুমান মফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি ABM মাহফুজার রহমান, আঞ্জুমান মফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক ও আজীবন সদস্য মোহাম্মদ রফিকুল আলম খান স্বপন, এ সময় সাপ্তাহিক আলোর মণি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোহাম্মদ রমজান আলী সহ আঞ্জুমান মফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে 100 শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আপনাদের বোধহয় একটু আগে আসছেন না, কিন্তু আসলে আপনাদের সময় ছিল 3টা মনে করে আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আপনারা একটু আগে আসছেন। একটু নাস্তা করিয়েছেন কি? এটা একটু লাঞ্চে পরে রাখছি, তারপরে একটা নাস্তা, যেটা আর একবার দুঃখ প্রকাশ করছি, জানলে পরে হয়তো আপনাদের নাস্তার ব্যবস্থা করে দিতাম স্যারের পক্ষ থেকে। তো ছোট্ট একটা কথা শুধু বলি যে মানুষ তো আমরা সবাই যারা জন্মগ্রহণ করছি মৃত্যুবরণ করবো, তাই না? আমাদের বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, কারো স্বামী মারা গেছে, কারো বউ মারা গেছে, কারো সন্তান মারা গেছে, ভাই বোন মারা গেছে, গেছে না? চলে যাবো তার ঠিক নাই। তো এই স্বল্প দিনের পৃথিবীতে আপনার জীবন অনেক দুঃখ কষ্ট আসবে, অনেক হতাশা আসবে, অনেক অভাব আসবে, অনেক দারিদ্র আসবে। এটাকে ভয় পাওয়া যাবে না। এই একটা কথা শুরু বলতে চাই যে যা কিছু হচ্ছে ভয় পাওয়া যাবে না, কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে শক্ত মনে সাহস করে এগুলোকে সহ্য করা আর এগুলোকে ওভারকাম করা। অর্থাৎ আমার যা আছে তা খাবো, আগামী দিন যাতে একটু বেশি ভালো থাকে জন্য চেষ্টা করবো, আর একটু চেষ্টা করতে হবে। আমার যা আছে আমি খাবো, আমার ছেলে মেয়েকে খাওয়াবো, পাশাপাশি একটু যদি উদ্বৃত্ত থাকে পাশের বাড়ির যে দরিদ্র মানুষটা আছে বা গরিব আছে তাকে একটু দিব, একটু হাসি মুখে কথা বলবো, অন্যকে দোয়া দিয়ে দিব। তারপরে ধরেন যে অন্যজন যদি বিপদে পড়ে তার হাতটা টেনে ধরবো, তাই না? আর কয়েকটা কাজ করবো না, গালি দেবো না, বকা দিব না, দুর্নাম করবো না, আপনাদের যারা ছেলে বউ তাদের একটু খোঁচা মারবো না। আপনারা অনেক কষ্ট পাইছেন না? আপনাদের যুগে কিন্তু শাশুড়ির অনেক বকা দিত, কষ্ট দিত, তো ওই কষ্ট আমরা নতুনদেরকে দিতে চাই না, এই প্রতিজ্ঞাটা নিতে হবে। তো এই জন্য একটা কথা যে কম্বল হচ্ছে একটা দিলাম, কিন্তু তার চেয়ে বড় দুঃখ তো আপনাদের মনে আছে, এটা আমরা জানি। ওই দুঃখটাকে মোকাবেলা করা শিখতে হবে। 3 বেলা খাবার নেই, 2 বেলা হোক, তাদের মনে শক্তি রাখতে হবে আর চেষ্টা করতে হবে যে আমি কি কাজ করলে 1 বেলা খাবার অর্জন করতে পারি। বসে থাকা কোনো সমাধান নাই, কাজ 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 এবং কাজ। কাজকে ভালোবাসতে হবে। নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ সবাই আমরা কাজ করবো। কাজ করতে কোনো আপনার অপমান নেই, ভিক্ষা চাওয়া অন্যায়, আপনার অন্যকে ছোট করা অন্যায়, আপনার কাজ না করে অলসতা অন্যায়, কিন্তু কাজ করাটা হচ্ছে মহান। কাজের চেয়ে পবিত্র কাজ এই পৃথিবীতে আর নেই। সুতরাং কাজ করবেন, ভালো থাকবেন। আর যদি কখনো বেশি মন খারাপ হয়, কোনো দুঃখ লাগে, বড় বিপদে পড়ে, তাহলে আপনাদের আশেপাশে যারা আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এই যে মুরব্বী আছে, ওনাদের কাছে যাবেন। হ্যাঁ, এতেও যদি কাজ না হয় তাহলে মনে করেন যে MR রাশেদ, লালমনিরহাট।